আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর বাজারে নতুন মাটি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সবুজ ইসলামের উপর রহিম কাজলের নেতৃত্বে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন তারিখ 1 জুন 2024 শনিবার আয়োজনে দারিয়াপুর বাসী শাহজাদপুর সিরাজগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন দারিয়াপুর গ্রামের সর্বস্তরের জনতা এই মানববন্ধনে অংশ নিচ্ছে। নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মানববন্ধনে অংশ নিচ্ছে। বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, গত 2 দিন পূর্বে শাহজাদপুর উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সবুজ ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। সবুজ ইসলাম গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এই হামলার প্রতিবাদী এই বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে শাহজাদপুরের নতুন মাটি সহ দারিয়াপুর বাজার জুড়ে। উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকেই কিন্তু উভয় পক্ষই কিন্তু একে অপরের উপরে দোষারোপ করে আসছিল। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মানববন্ধনে বিপুল পরিমাণ নারী পুরুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করছে। বিভিন্ন রকম ব্যানার ফেস্টুন মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে নিয়ে উপস্থিত রয়েছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শাহজাদপুর উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সবুজ ইসলামের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে দারিয়াপুর বাজারে। দারিয়াপুর বাজারের ফলপট্টি থেকে মানববন্ধনটি শুরু হয়ে নতুন মাটি পর্যন্ত পৌঁছেছে। শত শত নারী পুরুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করছে। এখন এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন সবুজ ইসলামের পিতা সাবেক মেয়র জনাব নজরুল ইসলাম। লাগে জল লাগে ছবি নিয়ে আজকে যে মানববন্ধন এবং মানববন্ধনের যে বিষয়বস্তু
বিষয়টা আসলে কিভাবে? বিষয়টা হলো যে আমার ছেলেকে অবৈধ মারা হয়েছে ডাইকেলিয়া। সে সৎ মানুষ, সে গেছে টাকার কাছে। বালুলে কি গন্ডগোল, বালু চললে কি গন্ডগোল আমরা কিছুই জানি না, সারাপুরের লোক, দাঁড়িয়েপুরের লোকও জানে না। সে দিল্লি বাবরে নাস্তা করতেছে, রহিমরা যায় কাজলটা যায় টাকা অবৈধভাবে মারিছে এবং অনেক ভাষা খারাপ করছে। এই যে দাঁড়িয়েপুরে হাতে টাকার একটা প্রতিদ্বন্দ্বী, তারা দাঁড়িয়েপুরকে তুলে নিয়ে যাবে, দাঁড়িয়েপুরকে এটা করবে ওটা করবে। তা আমরা আমাদের লোক যখন বাড়াইছে তখন আমি তাদের হাতে পাই ধরে যে না, গন্ডগোল আমরা চাই না, আমরা আইনে আশ্রয় দেবো, আইন যদি বিচার করে আমরা আইনকেই শ্রদ্ধা করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এইসব সন্ত্রাসীকে দলে রাখলে এই দলের ক্ষতি হবে। দলের ক্ষতি তো আর বাপ একবার করেই গেছে। 6 মাসের ধরে কিন্তু সারাপুর আওয়ামী লীগ আপনারা জানেন একদম বিলীন হয়ে গেছিল। তারপর আমরা আওয়ামী লীগে এসে আওয়ামী লীগ কিন্তু চাঙা করছি। আপনার ছেলে কেমন ধরনের আহত হয়েছে বা তার অবস্থা? আমার ছেলের অবস্থা, ছেলে এখন ঢাকাতে আছে। ছেলে ঢাকাতে কেমন আহত? অনেক বেশি আহত, অনেক বেশি আহত। হাড় ভেঙে গেছে, আর এখানে 10 ছিলেই মাথা অনেক অনেক বেশি আহত। মানে আমরা বগুড়া সিরাজগঞ্জ ছিলাম, সিরাজগঞ্জ রেফার করছে হলো ঢাকাতে। মামলা হয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে। আমরা কাল মামলা হয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনার সূত্রপাত কোথা থেকে? এই বালুর থেকে এটা আমরা যারা জেনেছি যে বালু। ওই দিনের যে ঘটনাটা কিভাবে কোত্থেকে শুরু হচ্ছে এটা একটু বলেন। এটা তো আমি জানি না। এটা আমি চাই যে তারা পারলে আমরাও পারি, কিন্তু আমরা তো পারি নাই। আমরা আইনকে শ্রদ্ধা করছি। আজকে আপনারা এই মানববন্ধনে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা চাই তারারে যারা খুন করছে, যারা মার্ডার করছে, আমরা টাকার এই 24 ঘন্টার মধ্যে আর না হলে এই মানববন্ধন চলবে, মানববন্ধন চলবে, আরো বেশি চলবে। আগের যদি এরা রহিম, কাজল, আরো আমরা বাবাকে নাম করতে পারবো না, বাবাকে কাগজ ক্ষতি নেই, কিন্তু মূল নায়ক হলো রহিম আর কাজল। এখানে কোন ধরনের অংশগ্রহণ করছে আজকের এই মানববন্ধনে? জি, মানববন্ধনে কারা অংশগ্রহণ করছে? জনসাধারণ? মানববন্ধনে দাঁড়িয়েপুর বাসী, এটা দাঁড়িয়েপুরের সর্বস্তরের মানুষ। আপনাদের মধ্য থেকে আর কেউ কোনো কথা বলবে? আর কেউ কথা বলবেন? আর কেউ কথা বলবেন? দাঁড়ান। কি সমস্যাটা কি হয়েছে আর আপনারা মানববন্ধন কেন করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দাঁড়িয়েপুর 7-8 দুই ওয়ার্ডের সর্বস্তরের পুরুষ মহিলা সবাই সম্মিলিতভাবে আমরা মানববন্ধন করতেছি। এই মানববন্ধন করার কারণ সামান্য গন্ডগোল, এই জিনিসটা কিভাবে বড় হয়ে গেল জিনিসটা বুঝলাম না। সাজাদপুরে বালু মহলকে নিয়ে এরা দুটা পক্ষ সমন্বয় করে বালু ব্যবসা করে আসতেছে। নির্বাচনের আগের থেকে এদের হিসেহি, এদের তর্ক বিতর্ক, মারুফ হোসেন সুনামের প্রার্থীকে নানান রকম হুমকি, নির্বাচনের আগে হুমকির সম্মুখীন হয়তো অনেকেই হয় নাই, অনেকেই রহিম, কাজল, মিন্টু এদের কাছে নির্যাতিত হয়েছে। এরা মানুষকে নির্বাচনের আগে মান অপমান করেছে। তারপরে নির্বাচন বাড়া যাওয়ার পরে মারুফ হোসেন সুনামের যারা সমর্থক ছিল তাদেরকে নানান রকম নানান ভাবে নির্যাতন করতেছে অনেক জায়গায়। আর এই বালু মহলকে নিয়ে যে কেন্দ্র, বালু মহলকে তারা সমন্বয় করে, দুইজন কাজল আর আমাদের মেয়র সাহেবের ছেলে, আমাদের ছেলে পেলে সমন্বয় করে বালু মহল নিয়ে তারা চলতেছে। নির্বাচনে পারে তারা এমন একটা অবস্থা সৃষ্টি করছে, পরিকল্পিতভাবে মারামারি গন্ডগোল তারাই সৃষ্টি করেছে। এই গন্ডগোলটা, এই নির্বাচন বাড়া গেছে, কাজলের যারা
পেট্রো বাহিনী আছে, তারা হঠাৎ করে আমাদের এই মুরাকাত মেয়র সাহেবের ছেলেপেলে সহ অনেকে কি ফোন দিছে, অনেকে কি ফোন দিছে যে তোরা বালু পয়েন্টে আয়, তোদেরকে আমরা ঘুরে যেতে দেবো না, তোদেরকে বালুর পয়েন্টে তোদের লাশ বানা রাখবো। অস্ত্র মস্ত্র নিয়ে তারা ওখানে বসে আছে। আমাদের ছেলেপেলে ওখানে গেছে, যা দেখে যে কেউ নাই। তখন কাজল বলেছে যে ওরা ফোন করে তোদেরকে ভুল করছে, ওরা হয়তো এই জিনিসটা আমরা বসে আলোচনা করে শেষ করে দেবো। এটা বলে বালু পয়েন্টের থেকে তাদেরকে বাইকে নিয়ে এসে সামনে লোক দাঁড় করা দিছে। তাদের যে লোকজন আসা দিছে বালু পয়েন্টের থেকে, তাদেরকে রাস্তায় ঠেকাইছে। ঠেকানোর পরে তাদের লোক অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া করছে। তখন তারা প্রতিবাদ করে তারা বেগানা চলে আসছে, আমাদের দাঁড়িয়ে চলে আসছে। কিন্তু এই যে বালু মহলে পাঠা দিয়া ওখানে কোনো লোক নাই, রাস্তায় অ্যাটাক করে কাজের লোকজন দিয়া ওই ছাদের ভাব দিয়ে ভিডিও করেছে, আর রাস্তায় পেডিও বাড়ি নাবা দিয়া মারামারি গন্ডগোল করেছে। এই গন্ডগোল গুলো সাজাদপুরবাসী দেখেছে, প্রশাসন দেখেছে, এবং সিআইডি ডিএবি যারা সরকারি সংস্থা আছে সবাই, হ্যাঁ সরকারি, আমি বলে একটু সরকারি সংস্থার লোক যারা আছে তারা সবাই দেখেছে। তারা অন্যায় ভাবে ঝগড়া বাজার করেছে। এই জিনিসটা তীব্র নিন্দা জানাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধা, আমরা আইনকে শ্রদ্ধা করে আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি। এই রহমান সাহেবের ছেলে তারা অতীতেও আমরা দেখেছি 6টা মার্ডার করেছে। এর আগে এই টাকা বদলানকে কেন্দ্র করে 6টা মার্ডার একবার করেছে। আবার তারা সাজাদপুরে মার্ডার করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধা, এই মার্ডার যারা অতীতে করেছে আবার করার জন্য এই নির্বাচনের পরে তারা যে পায়তারা করতেছে, এটা আইনের লোক যারা আছে তারা এই সম্মিলিতভাবে জিনিসটা দেখে জিনিসটা সুন্দর ব্যবস্থা নেবে। আর এই যারা এগুলো করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এর বিচারের ব্যবস্থা করা হয়।